বিসমিল্লাহির রহমানির রহিম। স্ক্যাবিস এ যেন এক মহামারীর নাম আজকাল। বাচ্চা থেকে ইয়াং, ইয়াং থেকে বৃদ্ধ, মানে স্ক্যাবিস এমন ভাবে ছড়িয়ে গেছে, মনে হচ্ছে যে জোকার থেকে ডোনাল্ড ট্রাম্প, বাংলাদেশ থেকে আমেরিকা, কোথাও কোনো গড় যেন বাদ নেই এই স্ক্যাবিস থেকে। আমরা এত পরিমাণে পেশেন্ট পাচ্ছি, স্ক্যাবিসের পেশেন্ট চুলকাতে চুলকাতে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে, কাপড় ছিঁড়ে ফেলছে, চামড়া ছিঁড়ে ফেলছে, রক্ত বের করে ফেলছে। তাই আজকে হোমিওপ্যাথি বেস্ট কিছু মেডিসিন বলবো, যেই মেডিসিন গুলি স্কেবিসের ক্ষেত্রে দুর্দান্ত ভালো কাজ করে। এটা ক্লিনিক্যালি প্রুভেন কিছু মেডিসিন নিয়ে কথা বলবো, অল্প কিছু মেডিসিন নিয়ে কথা বলবো, কিন্তু 100% এফেক্টিভ। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায়, আমাদের হাতে কোনো শক্তি নেই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চায়। বাট আমরা ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে খুবই ভালো রেজাল্ট পেয়েছি এমন কিছু মেডিসিন নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ডাক্তার সাইদুর রহমান। আমার 20 বছরের হোমিওপ্যাথি চিকিৎসার এক্সপিরিয়েন্স থেকে আজকে আপনাদেরকে জানাবো হোমিওপ্যাথির কোন কোন মেডিসিনগুলি সবচাইতে সবচাইতে দ্রুত, সবচাইতে ভালো কাজ করে, এই স্কেবিসের জন্য সবচাইতে ভালো কাজ করে। আসুন সেবা করি, চিকিৎসাকে সহজ করি। সম্মানিত ভিউয়ার্স, আলোচনা শুরুতেই চলুন ছোট করে জেনে নেই এই স্ক্যাবিস আসলে কি। স্ক্যাবিস একটা স্কিন ডিজিজ, এটা একটা চর্মরোগ। এটা খুব দ্রুত ছড়ায়, এটা খুব দ্রুত এক্সেলেট করে একজন থেকে অন্যজনের কাছে, খুব দ্রুত ছড়ানো একটা রোগ। এইটা একটা পোকা স্কেবিস, আমি স্ক্রিনে দিয়ে দিব স্কেবিস পোকাটা কিরকম। এটা আপনার চামড়ার নিচে দিয়ে চলাফেরা করে, খুব খুব তাড়াতাড়ি এটা ডিম দেয়। এই ডিম দেওয়ার পরে ওই ডিম থেকে আপনার স্কিনে একটা ইনফেকশন মতো, ইরেকশনের মতো একটা ভাব চলে আসে। এটার এত মারাত্মক চুলকানি, এত মারাত্মক চুলকানি, চুলকানিগুলি রাতের দিকে খুব বেশি বেড়ে যায়। পেশেন্ট পাগল হয়ে যায় চুলকাতে চুলকাতে, ঘুমাতে পারে না। বিশেষ করে আঙ্গুলের এইগুলি, এই যে জায়গাগুলি, এইগুলি থেকে শুরু হয়। সো সম্মানিত ভিউয়ার্স, আশা করি যে স্ক্যাবিসটা কি এটা ছোট করে বুঝে গেলেন। তাহলে আরেকটু ছোট করে বলে দিই যে এটা হয় কিভাবে। যেহেতু এটা দ্রুত এক্সেলেট করে, একজন থেকে আরেকজনে ছড়ায়, দ্রুত স্প্রেড, দ্রুত ছড়ানো একটা রোগ। সেই ক্ষেত্রে যদি স্ক্যাবিস রোগীর সংস্পর্শে যান, আপনি সেই ক্ষেত্রে হতে পারে, বা ঘরে আপনার কেউ থাকতে পারে। আমরা কমন টাওয়াল ইউজ করি, বেডশিট ইউজ করি, একই বিছানায় শুই। ঘরে যদি কেউ থাকে সেই ক্ষেত্রে হতে পারে। এগুলি দেখা গেছে কলেজ হোস্টেল, নার্সিং হোম, এইগুলিতে খুব দ্রুত ছড়াতে দেখে গেছে। যারা হোস্টেলে থাকে বা মেস করে থাকে, এইগুলি কারো না কারো ছিল, গোপনে বলে নাই, তার গামছা, তার টাওয়াল আমরা ইউজ করতেছি, সেইগুলি কারণ হতে পারে। অনেক সময় দেখা গেছে যে একই সুইমিং পুলে আমরা অনেকেই সুইমিং করছি, ওই জায়গা থেকেও হতে পারে, নানান কারণ হতে পারে। মূল বিষয়টা হচ্ছে এটা বেশিরভাগই হচ্ছে ছোঁয়াচে। তবে যদি আপনার ইমিউন সিস্টেম ভালো থাকে, এই কেবিসকে আপনার বডি অটোমেটিকই নিয়ন্ত্রণ করতে পারে। যদি আপনার ইমিউন সিস্টেম দুর্বল থাকে, সেই ক্ষেত্রে কেবিস আপনার খুব বাজেভাবে আপনার শরীরে আক্রমণ করে। যদি স্কেবিস খুবই কিছুদিন পর পর বা কয়েকদিন পর পরে আপনার শরীরে দেখা দেয়, সেই ক্ষেত্রে আপনি আরেকটা জিনিস কনসিডার করতে পারেন যে আপনার ইমিউন সিস্টেম দুর্বল আছে, ইমিউন সিস্টেমের জন্য আপনি কাজ করতে পারেন। সো আলোচনা লম্বা করব না, চলুন মেডিসিনের আলাপে চলে যায়। স্ক্যাবিসের জন্য হোমিওপ্যাথিতে ক্লিনিক্যালি প্রুভেন, একদম একদম সবচাইতে বেশি কাজ করা যে মেডিসিনটা, সেটা হচ্ছে সালফার 30। সালফার 30 মেডিসিনটা খুবই ভালো কাজ করে স্কেবিস পেশেন্টদের ক্ষেত্রে। তবে সালফারের পেশেন্ট একটু একটু নোংরা টাইপের হয়। পেশেন্টের কি সিমটমটা হচ্ছে, পেশেন্ট একটু নোংরা টাইপের, নোংরা ভাবেই থাকতে পছন্দ করে। আরেকটা হচ্ছে
প্রচন্ড চুলকানি, চুলকাতে চুলকাতে রক্ত চলে আসে, চুলকাতে চুলকাতে চামড়া ছিলে রক্ত বের করে ফেলবে। আর হচ্ছে আপনার এই চুলকানিটা রাতের বেলায় প্রচুর বাড়ে, রাতের বেলায় প্রচুর বাড়বে, লাল হয়ে যাবে। যদি এই সিমটমটা থাকে তাদের জন্য সালফার 30 মেডিসিনটা দিনে 3 বার, এই মেডিসিনটা আপনাকে অনেক ভালো কাজ দিবে। নাম্বার 2 তে যে আমি মেডিসিনটাকে রাখবো সেটা হচ্ছে সোরাইনাম। সোরাইনাম মেডিসিনটা, সোরাইনাম আমি এটাও 30 পটেন্সিটাই নিতে বলবো। সোরাইনাম মেডিসিনটা এটা হচ্ছে স্ক্যাবিসের জন্য অনেক ভালো কাজ করতে দেখেছি তাদের ক্ষেত্রে যারা বলেন যে স্যার কেবিসটা আমার প্রতি বছরই হয়, পার্টিকুলার একটা সময় শীতের দিনে অথবা গরমের দিনে, জানুয়ারিতে অথবা ফেব্রুয়ারিতে অথবা জুনের দিকে আমার একটা টাইমে এই ক্যাবিসটা হয়, মানে নিয়মিত। এখন ভালো হয়ে যাচ্ছে, আবার কিছুদিন পরেই হচ্ছে। বারবার কেবিস যাদের ফিরে আসার প্রবণতা, যাদের অন্য অন্য স্কিন ডিজিজের কর্নিক লেভেলে চলে গেছে, অনেক দিন থেকে চর্মরোগগুলি ক্যারি করে, অনেক দিন থেকে চর্মরোগ ভালো হয় না, এই টেন্ডেন্সি যাদের আছে তাদের ক্ষেত্রে সোরাইনাম মেডিসিনটা অনেক ভালো কাজ করে। এই যে 2টা মেডিসিন বললাম, এই 2টা মেডিসিন আমার 20 বছরের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বা আমার যে উস্তাদ আছেন ওনার এক্সপিরিয়েন্স থেকেও সবচাইতে সবচাইতে বেস্ট এবং ভালো কাজ করতে দেখেছি এই 2টা মেডিসিন, সালফার, সোরাইনাম। আর্সেনিকাম অ্যালবামও অনেক ভালো কাজ করতে দেখেছি, কিন্তু আর্সেনিকাম অ্যালবাম আর সালফার মেডিসিনটা এটা নিতে একটু আপনার অবশ্যই একজন এডুকেটেড হোমিওপ্যাথি ডক্টরের সাথে পরামর্শ করে নেওয়াটা উচিত। কারণ এইটা আমরা আর্সেনিকাম অ্যালবামের ক্ষেত্রে দেখেছি অনেক সময়, আমি বিশেষ করে হাই পটেন্সিতে ভালো রেজাল্ট পেয়েছি। এখন হাই পটেন্সির মেজারমেন্টটা সাধারণত একটা ডাক্তার ছাড়া একটা মানুষ করা খুবই ডিফিকাল্ট। তাই বেস্ট মেডিসিন হচ্ছে সালফার, সোরাইনাম। আর যদি ক্ষেত্র বিশেষে কোনো ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি আর্সেনিকাম অ্যালবাম নিতে পারেন। আরেকটা মেডিসিন আপনি, যেটাকে আমি ভালো কাজ করতে দেখেছি স্ক্যাবিসের ক্ষেত্রে, আমি কিন্তু এক্সপিরিয়েন্স বেস বলছি, এইটা না যে এই পার্টিকুলার এই মেডিসিনটা এই রোগের জন্য এরকম, আমি ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স বেস কথাটা বলছি। সেটা আরেকটা মেডিসিন আমরা দেখেছি ভালো কাজ করতে আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে, সেটা হচ্ছে সিপিআর 30। সিপিআর 30 মেডিসিনের ক্ষেত্রে আমি যেই পয়েন্টগুলিতে ভালো কাজ করতে দেখেছি সেটা হচ্ছে লেদারিস্ট একটা টাইপ চলে আসে স্কিনের উপরে, চামড়ার মতো, মানে লেদার, লেদারের নেই একটা লেদারিস্ট একটা ভাব আসে চামড়াতে, ওই মোটা দলা দলা একটা চামড়াতে ভাব চলে আসে স্কেবিসের ক্ষেত্রে হোক বা অন্য কোনো স্কিন ডিজিজের ক্ষেত্রে, এই লেদারিস্ট একটা ভাব চলে আসে, স্কিন খসখসে, শুষ্ক, খসখসে, লেদারিস্ট একটা ভাব আসে। ওই ক্ষেত্রে আপনার সিপিয়া মেডিসিনটা আমি অনেক ভালো কাজ করতে দেখেছি। সো আরেকটা মেডিসিন আছে যেটা মাদার টিনচার, এটা অ্যাপ্লাইতে অথবা 10 ফোঁটা করে যদি দিনে 2 বার খান, সেই ক্ষেত্রে আমি ভালো রেজাল্ট পেতে দেখেছি। এটা নিম পাতা থেকে তৈরি, অ্যাজাইডিকটা মাদার। এই অ্যাজাইডিকটা মাদার মেডিসিনটা খুবই ভালো রেজাল্ট ওভারঅল স্কিন ডিজিজের জন্য। এটা অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিসেপটিক, যাই বলেন এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন যদি একটু পানির মধ্যে দিয়ে আপনি শরীরে অ্যাপ্লাই করেন অল্প কয়েক ফোঁটা দিয়ে, আপনার যে চুলকানির অ্যাগ্রাভেশনটা, চুলকানির যে তীব্রতাটা এটা কমে যাবে। আবার যদি 10 ফোঁটা করে খেতেও পারেন সেই ক্ষেত্রে অনেক ভালো রেজাল্ট পেতে দেখেছি। সো সম্মানিত ভিউয়ার্স, স্কেবিস সম্বন্ধে যদি আরো বিস্তারিত কিছু জানতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কারণ স্কেবিসের ডায়েটটা খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি ডায়েট সম্বন্ধে না জানেন তাহলে স্কেবিস আপনার এটা এক্সেলেট হয়ে আপনার থেকে আপনার ভাইয়ের, আপনার থেকে আপনার সন্তানের এভাবে ছড়াতেই থাকবে। তো স্কেবিস থেকে যদি মুক্তি পেতে চান তাহলে আরেকটা নুস্খা বলে দেই, সেটা হচ্ছে
হলুদ, কাঁচা হলুদ সেবন করতে শুরু করুন। এটা চায়ের ফরম্যাটে হোক বা যে কোনো ফরম্যাটে কাঁচা হলুদটা যদি রাখেন, তাহলে আপনার ইমিউন সিস্টেমটা ভালো থাকবে। ইমিউন সিস্টেম ভালো থাকলে আপনি স্কেবিস থেকে খুব সহজেই মুক্তি পেতে পারবেন। এই ছিল কেবিসের বেস্ট কয়েকটা হোমিওপ্যাথি ক্লিনিক্যাল প্রুভেন মেডিসিন নিয়ে আলোচনা। যদি আমার আলোচনাটা ভালো লেগে থাকে, যদি মনে করেন যে এই আলোচনাটা আপনার উপকারে আসবে, তাহলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন। আর যদি এইরকম হেল্পফুল ইনফরমেশন চান, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বারটা অন করে রাখবেন, যাতে এই স্বাস্থ্য সেবার টিপস গুলি খুব সহজেই, খুব দ্রুত, সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে অনেক অনেক সুস্থ রাখুক, এই কেবিস থেকে মুক্ত রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।